নিজের দেশ ছাড়িয়ে বিদেশ ঘুরতে যাবেন অথবা কাজের জন্য বাইরে যেতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট অথবা ভিসার তো প্রয়োজন পড়বেই। আর পাসপোর্ট তৈরি করতে গেলে সরকারি বেশ কয়েকটি নিয়ম পালন করার পরেই আপনি হাতে পাসপোর্ট পেতে পারেন। তবে সমস্যা ঠিক সেই জায়গায়, পাসপোর্ট বানাতে গেলে আপনাকে হতে হবে বাড়তি সতর্ক। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন হঠাৎ কি এমন হলো? এমনই এক ঘটনা ঘটেছে বীরভূমে। ডেপুটি ম্যাজিস্ট্রেটের সই ও সিল জাল করে এফিডেভিট, এরপর সেই নথি দিয়ে পাসপোর্টের জন্য আবেদন। কি শুনে অবাক হচ্ছেন? তবে ঘটনাটি সত্যি। যদিও আইনজীবী মারফত ঘটনাটি নজরে আসতেই বৃহস্পতিবার 2 ল ক্লার্ককে গ্রেপ্তার করল রামপুরা থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক ভবনে। ওই 2 ল ক্লার্কের নামে থানায় এফআইআর দায়ের করেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে। তিনি বলেন, ওই 2 অভিযুক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের সই সিল করে জাল করে এফিডেভিট করায় এফআইআর করা হয়েছে তাদের নামে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাসপোর্ট করার সময় এফিডেভিটের মাধ্যমে স্বস্বীকারোক্তি দিতে হয় যে তার নামে কোনো থানায় কোনো কেস নেই। সেই মতো এক ব্যক্তি এফিডেভিট করার জন্য আবেদন করতে মারগ্রামের চাঁদপাড়ার বাসিন্দা শরণাপন্ন হন। এফিডেভিট ঘটনাটা হচ্ছে, কিছুদিন আগে আমাদের রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব একটা এফিডেভিট নিয়ে আমাকে দেখান। তাতে দেখা যাচ্ছে যে ওনার মনে হয়েছে যে ডেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা হচ্ছে 10/5/2024, ঠিক ভোটের 3 দিন আগে। মানে ওনারও সন্দেহ হচ্ছে যে আমরা তো সমস্ত ম্যাজিস্ট্রেট ইলেকশন ডিউটিতে ব্যস্ত ছিলাম, তখন কোর্ট হয়নি, তাহলে এই সময় এফিডেভিটটা কীভাবে ইস্যু হলো। তখন আমাকে দেখালেন, তখন দেখলাম সত্যি আমাদের স্ট্যাম্পের সঙ্গে মিলে স্ট্যাম্পের ওখানে লেখাও ভুল, এবং ইস্যুইং ম্যাজিস্ট্রেটের জায়গায় যে আমার সইটা সেটাও নকল করার চেষ্টা হচ্ছে এবং পারেনি। তখন আমি বললাম, যখন মুখে বললে তো এমনি হবে না, তখন ওনাকে অ্যাপ্লিকেশান দিতে বললাম। অ্যাপ্লিকেশানের ভিত্তিতে যার নামে এফিডেভিট, সেই এফিডেভিট শিকারকে আমরা তখন কি করলাম, ডাকলাম নোটিশ করে। উনি তখন একজন মহুরিকে মানে ল ক্লার্ককে নিয়ে এলেন, রবি মণ্ডল নাম, যে বলে ইনি করে দিয়েছেন। যখন রবি মণ্ডলকে ধরছি, উনি বলছেন সেন্টু শেখ বলে একজনকে করে দিয়েছেন। তখন আমাদের এসডিও স্যারের চেম্বারে ওনাদের দুজনের হিয়ারিং হলো। তো উনি ওই রবি মণ্ডলকে বললেন যে আপনি যে সেন্টু শেখের নাম বললেন তাকে ডাকুন ফোনে। সে ফোন হয়ে প্রশাসনিক স্তরে জমা পড়ে যায়। সম্প্রতি সেই এফিডেভিট যাচাই করতে আদালতে আসেন এক ডিআইবি অফিসার। বিষয়টি নজরে আসে রামপুরহাট আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল মুখোপাধ্যায়ের। তিনি বলেন, গত বছর 10 মে এফিডেভিট করা হয়েছিল, কিন্তু সেই সময় ডেপুটি ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন। এফিডেভিট করা বন্ধ ছিল। আর সন্দেহ জন্মায় ঠিক সেই জায়গায়। সন্দেহ জোরালো হতেই বিষয়টি নজরে দেওয়া হয়। দেখা যায় সই জাল করা হয়েছে। পাশাপাশি যাদের নামে এফিডেভিট তিনি মুম্বাইয়ে থাকেন, অথচ তার নামে এফিডেভিট হয়ে গেল। এটা বড় জালিয়াতি। এরপরে বিষয়টি মহকুমা শাসককে লিখিতভাবে জানায়। ওই এফিডেভিট সই রয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্টর নাজিম আলী মুফতির। সেই সই তার অফিসিয়াল স্ট্যাম্পও জাল করা হয়েছে। মুফতি সাহেব বলেন, বিষয়টি নজরে আসার পর যিনি এফিডেভিট করেছেন তাকে রামপুরহাট মহকুমা শাসকের উপস্থিতিতে ডাকা হয়। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ল ক্লার্কের কাছে করেছি। সেই ল ক্লার্ককে ডাকা হলে সে বলে অন্য একজন করেছে। সে ফোনে আমাদের সামনে ফোন করলো, কিন্তু সে এলো না। তখন আমরা বাধ্য হয়ে মাড়গ্রাম থানায়, ওরা দুজনেই মাড়গ্রামের বাসিন্দা, মাড়গ্রাম থানায় আমরা একটা চিঠি করে ওসিকে ফোন করে বললাম পরের দিন হাজির করাতে। যখন আমরা হাজির করালাম, দুজনেই হাজির হলো। তখন একে অপরকে দোষারোপ করছে, মানে নাটকের মতন, তোর কাছে যে তুই করেছিস, ও বলছে তুই করেছিস, আমি কিছু জানি না। এবং আমরা যেটা বলেছিলাম, আমাদের যেটা দাবি ছিল যে স্ট্যাম্পটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে স্ট্যাম্প হয়তো অনেক দিন আগে থেকে চলছে বা ভবিষ্যতে চলবে, এইভাবে আমরা স্ট্যাম্পটা রিকভারি করার জন্য বললাম স্ট্যাম্পটা জমা করো। কিছুতেই ওরা দিল না। তখন আমরা বাধ্য হয়ে রামপুরহাট থানায় এফআইআর করে ওদিকে পুলিশের হাতে তুলে দিই ফার্দার তদন্ত এবং পরের কেসের জন্য যে ওদের যা আইনত যা কেস হবে সেটা করার জন্য, যাতে আগামী ভবিষ্যতে এটা আর না হয়। যে দুজন ল ক্লার্কের কথা বলছি, একজনের নাম রবি মণ্ডল ডাক নাম, আর আরেকজন হচ্ছে সেন্টু শেখ। আমার নাম নাজিম আলী মুফতি। আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, এসডিও অফিস রামপুরহাট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বীরভূম থেকে শৌফিক দাই রিপোর্ট, লোকাল 18 বাংলা।